কিরে এত দেরি করলি কেন? আসলে শেরুটার না খুব মন খারাপ, তাই ওর সঙ্গে একটু খেলা করে এলাম। কেন মন খারাপ কেন? নিশ্চয়ই পিপাইটা আবার ঝগড়া করেছে। না রে, ঝগড়া হয়নি। আসলে ফুলপাহাড়িতে ওর যে বন্ধুরা ছিল না, তাদেরও খুঁজেই পাচ্ছে না, তাই খেলাও করতে পারছে না, তাই ওর মন ভালো নেই। এই কথাটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস। আজকাল কিন্তু গ্রামের রাস্তায় কুকুরদের বেশি দেখতেই পাই না। হ্যাঁ, সেই জন্য না 2-3 দিন ধরে আমিও মাঝরাতে ওদের গান শুনতে পাচ্ছি না। না হলে প্রতিদিন মাঝরাতে কুকুরগুলো যা গানের কম্পিটিশন করে না, ঘুমের পুরো 12টা বেজে যায়। ওই দেখ গাব্বু, তুই মিস করছিস শুনে ছক্কুদা তোকে গান শোনাতে চলে এসেছে। কুকুরের আওয়াজটা তো ছক্কুদার ওখান থেকে আসছে। আরে ও ছক্কুদা, কোথায় যাচ্ছ? একটু দাঁড়াও না। না রে গাব্বু, আমি একটু বিজি আছি, বুঝেছিস? এখন এখানে বসতে পারবো না। কুকুর? ছক্কুদা, তুমি কুকুর কিনেছো? না কুকুর, ডগি বল ডগি। বিদেশি কুকুরদের ডগি না বললে ওদের অপমান করা হয়, বুঝিস না? বিদেশি কুকুর? কই দেখি দেখি। এই দূরে দূরে, নোংরা হাতে একদম ওর গায়ে হাত দিবি না। এরকম করছো কেন? একটু দেখি না। দেখ কিন্তু ওই দূর থেকে, এসব বিদেশি কুকুরের গায়ে বেশি হাত দিতে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাত দেব না। একবার ঝুড়ি থেকে বের করে তো দেখো। মাথা খারাপ নাকি? একই তোর ওই শেরু যে যখন তখন যেখানে সেখানে বের করবো? রে, এরা হলো ফরেন কুকুর, মানে বিদেশি। আমাদের এখানে এত ধুলো গরম ওরা এসব সহ্য করতে পারে নাকি? ওরা আলাদা করে যত্ন করতে হবে, বুঝেছিস? কেন গো, আমরা কি আমাদের শেরুর যত্ন নিই না নাকি? শেরুকেও আমরা খুব ভালোবাসি, খেয়াল রাখি। আরে থাম তো, রাস্তার কুকুর আর বিদেশি কুকুর কি এক হলো? তুই জানিস এই ডগিটার কত দাম? কত দাম গো ছক্কুদা? পুরো 3.5 আফটার ডিসকাউন্ট। 350 টাকা? তুমি 350 টাকা দিয়ে কুকুর কিনেছো? কি বললি রে? তোদের নজরটা আর উঁচু হলো না রে? 350 টাকা? এটা কি তোদের দোকানের ওই নেরো বিস্কুটের প্যাকেট নাকি যে 3.5 টাকায় 1 ডজন প্যাকেট কেনা যাবে? তাহলে কত দাম? 3,500? পাক্কা 3.5 লাখ। 3.5 লক্ষ টাকা দাম। 3.5 লাখ? মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর, মুখে মাছি ঢুকে যাবে। ছক্কুদা, ও ছক্কুদা, দাঁড়াও দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। ওর তো একটা নাম রাখতে হবে। হ্যাঁ, সে তো রাখতেই হবে, না হলে তো তোরা সবাই বেচারাকে কুকুর কুকুর বলেই ডাকবি। বেচারার মনে তো আঘাত লাগবে নাকি? ছক্কুদা, আমি না ওর জন্য একটা নাম ভেবেছি। না না, তোদের ওইসব নামের উপরে আমার কোনো ভরসা নেই। কি সব শেরু, কালু, লালু, ফুলু দিয়ে দিবি? না না না, আমার ডাগির নাম আমি রাখবো, তাই না কুচু পুচু? আমি মোটেই ওসব বাঙালি নাম দেব না, বিদেশি কুকুরের বিদেশি নামই দেব। কি নাম বলে ফেল দেখি? টমি, ভালো না? বললাম না, তোদের নজরটা আর বারে হলো না। ইংরেজি নাম বললেই হয় টম, না হয় টবি। বিচ্ছিরি, একেবারে বিচ্ছিরি। তার থেকে আমি ওর নাম রাখবো কফি। কফি? এটা আবার কেমন নাম? কফি তো মানুষ খায়। তাতে কি হচ্ছে? কেন, আমাদের গ্রামের গোপাল সাহা, তারও তো ডাকনাম নাড়ু। নাড়ু তো মানুষই খায়। তোদের লিডার ভুতুরি তো সবচেয়ে পছন্দের খাবার নাড়ু। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু কফি কেন? আরে ওর গায়ের রংটা দেখেছিস না? কেমন দুধ চিনি দেওয়া কফির মতো। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো, কফি দারুণ নাম। মন খারাপ করিস না শেরু, আমার মনে হয় তোর বন্ধু ওর মামা বাড়িতে ঘুরতে গেছে, তাই তোর সঙ্গে খেলা করতে আসছে না। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি তোর খুব খারাপ লাগছে, কিন্তু কদিনেরই তো ব্যাপার বল। সেই কদিন না হয় রোজ তুই বিকেলে আমাদের সঙ্গেই খেলা করবি। হ্যাঁ হ্যাঁ, কেন খেলবো না? আমরা সবাই মিলে একসঙ্গে বল খেলবো। এসআরকে তো বল আনতে গেছে। এই যে আমি বল নিয়ে এসে গেছি। চলো চলো চলো, খেলতে যাই খেলতে যাই। কিন্তু গাব্বুটা তো এখনো এলো না। ওর কথা ছাড়ো তো, ছক্কুদা বিদেশি কুকুর আনার পর থেকে ও তো ওই বাড়ি থেকে নড়ছেই না। তার থেকে আমরাই খেলতে শুরু করি, ও এলে খেলায় ঢুকিয়ে নেব।
আমরা তাহলে ক্যাচ ক্যাচ খেলি। আচ্ছা শাবাশ শিরু। ওই দেখো চুক্কুদা, ওরা সবাই খেলছে। চলো চলো, আমরাও কফিকে নিয়ে গিয়ে ওদের সাথে খেলি। মাথা খারাপ নাকি? আমার কফি ওইসব বল ছোঁড়াছুড়ি খেলবে? তুমি হয়তো জানো না, বিশেষজ্ঞরা বলে কুকুরদের একটু খেলাধুলো করতে হয়, তাহলে ওদের শরীর ভালো থাকে। জানি জানি, কুকুর সম্পর্কে আমায় শেখাতে আসিস না। আমি কুকুরদের নিয়ে না সব বই পড়ে ফেলেছি। গাব্বু এদিকে আয় দেখি। এটার মধ্যে একটা স্কিপিং রোপ আছে, ওটা বের কর। এবার ব্যাগটা নিচে রেখে এই দড়িটার একদিক ধরে ওই দিকটাতে বসগে। ঠিক আছে। কপি এখানে সিট করো, সিট করো। আমি বললে জাম্প করবে, ঠিক আছে সোনা? ছক্কুদা এইসব কি করছে বলতো? ওর কুকুরটাকে দিয়ে স্কিপিং করাবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমিও টিভিতে দেখেছি বিদেশি কুকুরগুলো কি সুন্দর স্কিপিং করে। হ্যাঁ, কিন্তু এর জন্য তো অনেক ট্রেনিং করতে হয়। ছক্কুদা তো কালই আনলো কুকুরটাকে। আচ্ছা আচ্ছা, দেখি না কি হয়। রেডি, 1 2 3 স্টার্ট। কপি স্টার্ট, কপি স্টার্ট। ও ছক্কুদা, তোমার কফির হলোটা কি? যা বাবা, কি হলো কপি? লাফা লাফা, জাম্প কপি, জাম্পিং জাম্পিং। কি গো চক্কুদা, তোমার কফি ঠান্ডা হয়ে গেল নাকি? জাম্পিং কপি, জাম্পিং। আরে কি হলো চক্কুদা? তুমি যে বলে বিদেশি কুকুর, ভালো ট্রেনিং নেওয়া আছে, কই ও তো কিছুই করছে না। আসলে কি বলতো, বিদেশি কুকুর তো ওরা যেখানে সেখানে চারটার সামনে খেলা করে না। আরে শেরু, তোর আবার কি হলো? খেলা বন্ধ হয়ে গেছে বলে মনে হয় চেঁচাচ্ছে। না গো লজেন্স দাদা, শেরুর খিদে পেয়েছে, এত খেলাধুলো করলো তো তাই। চল শেরু, বাড়ি চল। দাঁড়া দাঁড়া, বাড়ি যাবি কেন? আমি এখানে আসার আগে আমাদের দোকান থেকেই হয়ে এসেছি। সেখান থেকে শেরুর জন্য বিস্কুটও নিয়ে এসেছি। এই নে শেরু। ছক্কুদা, কফিরও মনে হয় খিদে পেয়েছে। না না, আর খিদে টিদে পাইনি। চক্কুদা, ভূতু ঠিকই বলেছে, কফিরও মনে হয় শেরুর মতো খিদে পেয়েছে। দেখলি না, ওই জন্যই তো স্কিপিং করলো না। এই তুই চুপ কর তো, যেটা জানিস না সেটা নিয়ে কোনো কথা বলিস না। বলছি তো ওর মোটেই খিদে পাইনি, আর পেলেও ও বাড়ি গিয়েই খাবে। ঠিক আছে, কফিকে খেতে হবে না, শেরুই খাক। দেখেছো তো ছক্কুদা, বলেছিলাম না কফিরও খিদে পেয়েছে। নে শেরু, ফুলপাহাড়িতে তোর একটা নতুন বন্ধু হয়ে গেল। মোটেও না, ছাড় ছাড় বলছি। তুই ওই শেরুর মতো কি এইসব হাবি জাবি বিস্কুট খাবি? শরীর খারাপ করবে না তোর? তুই না বিদেশি কুকুর, তুই বিদেশি বিস্কুট খাবি, বুঝেছিস? এরকম ভাবে কেন বলছো ছক্কুদা? দেশি হোক বা বিদেশি, যে কোনো পোষ্যকেই খুব যত্ন করে রাখতে হয়। আর এটা আমাদের দোকানের সবচেয়ে ভালো বিস্কুট, এটা খেলে কারো শরীর খারাপ করবে না। চুপ কর তোরা, কুকুরের তোরা কি বুঝিস? এইসব বিদেশি কুকুররা মানুষের খাবার খায় না, ওদের জন্য আলাদা ডগ ফুড থাকে। আর বুধু, তোকে আমি খবরদার বলে দিচ্ছি, আমার কফিকে তোর শেরুর বন্ধু বানানোর চেষ্টা করবি না একদম। শেরুর সঙ্গে বন্ধুত্ব করলে কফির কি শরীর খারাপ হবে নাকি? না, শেরুর সাথে মিশলে কফির স্বভাব খারাপ হয়ে যাবে। এত দাম দিয়ে কুকুরটা কিনেছি কি দেশি কুকুরদের সাথে মেলামেশা করবার জন্য? ওরা কি কোনো ম্যানার্স জানে? চল গাব্বু। কিন্তু চক্কুদা, শেরু কিন্তু খুব ভালো, শেরুর সাথে মিশলে কফিরও আনন্দ হবে। তুইও বাজে কথা বলা শুরু করলি, তাহলে তোকেও আসতে হবে না। আরে না না না, আমিও আসছি তোমার সাথে। কাঁদছিস কেন শেরু? কাঁদিস না। কি হলো বলতো? ছক্কুদার কথা শুনে শেরু নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। চল ভুতু, গিয়ে দেখে আসি। না গো লজেন্স দাদা, তোমরা এখন বাড়ি যাও, আমি শেরুকে গিয়ে বোঝাচ্ছি। আমি জানি ছক্কুদার কথাগুলো শুনে তোর খুব খারাপ লেগেছে, কিন্তু তাতে কি হয়েছে বল? আমরা তো সবাই তোকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ মানছি, ছক্কুদা তোকে দেশি কুকুর বলেছে, তাতে কি হয়েছে? দেশি হওয়া কি খারাপ নাকি?
আমরা সবাই তো এই দেশের মানুষ, এমনকি ছক্কুদা নিজেও এই দেশেরই মানুষ। তুই ছক্কুদার কথা নিয়ে তো ভাবিস না তো, ছক্কুদাকে তো জানিসই কেমন ভুলভাল কথা বলে, কিন্তু কফি তো তোকে কিছু বলেনি। হ্যাঁ হ্যাঁ জানি, কফি খুব ভালো, তোর ওর সঙ্গে বন্ধুত্ব করতে খুব ইচ্ছা করছে, তাই তো? চিন্তা করিস না, ছক্কুদা একদিন নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে, তখন দেখবি কফির সঙ্গে বন্ধুত্ব করতে তোর কোনো অসুবিধা হবে না। এইবার মনটা ভালো কর দেখি। ভেরি গুড কফি, ভেরি গুড, ভেরি গুড কফি, ভেরি গুড। যাও কফি, যাও যাও। अरे गब्बू इंग्लिश से बोल, कैच कॉपी कैच। ম্যাগো কি বিচ্ছিরি গন্ধ রে বাবা। কিসের গন্ধ রে গব্বু? কফির গা দিয়ে কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে গো চক্ষুদা। ওকে স্নান করাবে না? ভূতু কিন্তু শেরুকে রোজ স্নান করায়। ওসব দেশি কুকুরের নিয়ম, বিদেশি কুকুরকে বেশি স্নান করাতে নেই, রোজ রোজ স্নান করালে ওর সর্দি কাশি হবে। আরে বাবা, রোজ না করালেও তো মাঝের মধ্যে একটু করাবে, না হলে ও তো গরমে কষ্ট পাবে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছিস, ওকে আনার পর থেকে তো একবারও স্নান করানো হয়নি। তাহলে কি আজকে একবার স্নান করাবে? আজ না, কাল করব। আজ বরং শহর থেকে কপির জন্য স্পেশাল শ্যাম্পু, চিরুনি এসব কিনে আনি। দেখেছিস শেরু, লজেন্স দাদা কি সুন্দর সাবান এনেছে তোর জন্য। আহ, কি সুন্দর গন্ধ। কি সুন্দর গন্ধ রে বুতু, এটা কি শেরুর নতুন সাবান? হ্যাঁ রে গাব্বু, লজেন্স দাদা এনে দিয়েছে। ছক্কুদা, আমাদের কফির জন্যও না এই সাবানটাই কিনে আনতে হবে। তোর মাথাটা গেছে, কপি হলো বিদেশি জাতের কুকুর, ওকে সব সস্তা দেশি সাবান দিয়ে স্নান করাবো কেন? ওর জন্য আমি বিদেশি শ্যাম্পু নিয়ে এসেছি। আর সময় নষ্ট না করে শ্যাম্পুটা দে। ছক্কু, কিরে শেরু, স্নান করে আরাম লাগছে? কি এর মানেটা কি? রং লেগে গেছে মনে হয়, তাড়াতাড়ি জল দিয়ে ধুয়ে দাও। এটা কেমন রঙ গো চক্ষুদা, জল দিলে তো আরো রং লেগে যাচ্ছে। ওরে ওটা রং লাগছে না, লাগানো রং উঠে যাচ্ছে। ভালো করে দেখ, কফির গায়ের রং আসলে শেরুরই মতো। ছাড়বো না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। বিদেশি বলে আমাকে দেশি কুকুর গুছিয়ে দেওয়া, আমাকে দিয়ে এত কাজ করিয়ে আমার সাথে এত বিশ্বাসঘাতকতা। যা যা বলছি এখান থেকে, বিদেশি সেজে আমার ঘর বটকে খাওয়া। ছক্কুদা, এসব তুমি কি বলছো? কি জানিস না ভুতু আমায় কিভাবে ঠকিয়েছে? তুমি বা অত বিদেশি কুকুর করে এত লাফালাফি করতে গেছো কেন? মানুষ পোষ্য পোষে আদর করে, সেটা বিদেশি না দেশি, রোগা না মোটা, সেসব ভেবে কি হবে? পোষ্যরা তো বন্ধুর মতন হয়, মানুষকে বিদেশি দেশি দেখে বন্ধুত্ব করে, এটা তো তোমারই দোষ। তাহলে এই দেশি কুকুরকে আমাকে বিদেশি কুকুর বলে চালিয়ে দেবে, এটা অন্যায় নয়? অন্যায় তো বটেই, কিন্তু তাতে তো ওই ছোট্ট কুকুর ছানাটার কোনো দোষ নেই, তাই না? যখন তুমি ওকে বিদেশি ভাবতে তখনও তোমায় ভালোবাসতো, আর এখনো তো তোমাকে ভালোবাসে। দেখো না, দেখো কেমন কাঁদছে। সরি রে কফি, তোকে কষ্ট দেওয়াটা আমার ঠিক হয়নি। আসলে ওই বলতার উপর রাগ করে আমি তোর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি রে। বলতাদা? বলতাদা আবার কি করলো? ওই বলতাই তো আমাকে এই কফিকে দিয়েছে। তুমি কফি কি কেনোনি? না না, কিনবো কেন? কফি তো আমার পারিশ্রমিক, কাজ করেছি তাই পেয়েছি। তুমি বলতাদার জন্য কি কাজ করেছো সবটা খুলে বলো তো একবার। এই তো সপ্তাহখানেক আগে আমি ক্লাবের বাইরে বসেছিলাম, হঠাৎ বলতা সেখানে এলো। ওই এই যে চক্কু, তুই এখানে? আমি সেই দুপুর থেকে তোকে খুঁজছি। কেন আমায় খুঁজছে কেন? একটা বড় কাজ পেয়েছি রে, তোকে ভাবছি সেই কাজে নিতে হবে। কি কাজ গো? বলছি আমাদের ফুলবাড়ির রাস্তায় তো প্রচুর কুকুর ঘেঘু করে ঘুরে বেড়ায়, তোকে সেই কুকুরগুলো ধরে দিতে হবে রে। কি কুকুর? কেন কেন কুকুর ধরবো কেন? কুকুর ধরবো কেন? বিদেশে রপ্তানি করব। এ বাবা, দেশি কুকুরকে বিদেশি বলে চালাবে? কে কিনবে?
আমাদের দেশে যেমন বিদেশি কুকুরের ডিমান্ড না, তেমন বিদেশে আমাদের দেশের এই দেশি কুকুরদের ডিমান্ড। আর এই কুকুর ধরলে আমি কি পাবো? তুই যদি ঠিকঠাক কাজ করতে পারিস তাহলে তোকে একটা আমি দুর্দান্ত গিফট দেবো, বুঝেছিস? গিফট? ঠিক তো দেবে তো? পাক্কা? আর তুমি গ্রামের সব কুকুরকে ধরে বলতা দাদাকে দিয়ে দিলে, তোমার কষ্ট হলো না? কষ্ট কেন হবে? ও তো বললো বিদেশে নাকি কুকুরদের খুব যত্ন আত্তি করে, কুকুররা খুব ভালো থাকবে। ওই কুকুরগুলো কোথায় গেল? সেটা তো আমি জানি না, সেটা তো ওরাই বলতে পারবে। ওরা মানে বলতাদার সঙ্গে আরো কেউ ছিল? ছিল তো, আরো দুজন ছিল, তিনজন মিলেই তো কুকুরগুলো নিয়ে যেত। কিন্তু কুকুরগুলোকে নিয়ে ওরা কি করে? বিদেশে নিশ্চয়ই পাঠায় না? সেটা আমরা একমাত্র জানতে পারবো বলদাদার কাছ থেকেই। চক্কুদা, বলতাদা আর ওর বন্ধুদের কোথায় পাবো বলো তো? ক্লাবেই পাওয়া যাবে। চলো তাহলে। রানী, তুই শেরু আর কফির কাছেই থাক। বলতাদা, বলতাদা। এই কি ব্যাপারে চক্কু? কি ব্যাপার তুমি জানো না? 3.5 লাখের বিদেশি কুকুর বলে তুমি আমাকে একটা দেশি কুকুর দিয়ে দিয়েছ। এতদিন লাগলো ধরতে তোকে? সত্যি তোর ঘটে দেখছি কিছুই নেই। আমি পুলিশে যাব, তোমার নামে কেস ঠুকবো। যা যা যা, তোকে কেউ বিশ্বাস করবে না, কোনো প্রমাণ নেই। আমি বলবো আমার কাজের পারিশ্রমিক তুমি দাওনি। কাজ? এই কি কাজ রে? কুকুর ধরে কাজ? আরে পুলিশ তোকেই ধরে জেলে পুরবে। কি বদমাইশ দেখেছো? চক্কুদাকে এখন ফাঁসাতে চাইছে। বলতাদা, কাজটা কিন্তু ভালো করছো না। তুমি কুকুরগুলোকে ছেড়ে দাও, ওরা তোমার কি ক্ষতি করেছে? না না, কোনো ক্ষতি করেনি। আমি ওদের ছেড়ে দিলে আমায় অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। ওই চুপ কর তো, বেশি ভেজর ভেজর করলে তোকে চক্কুর সাথে কুকুর পাচার কেসে ফাঁসিয়ে দেবো। এমনিতেই তুই এখন সারাদিন ওর সাথে চিপকে থাকিস। যা এখন বেরো, বেরো এখান থেকে। আমি তোমায় দেখে নেব বলতাদা। ওই শোন, এবার আমাদের তাড়াতাড়ি কাজ সারতে হবে। তুমি কি ওই ছক্কুটাকে ভয় পেলে নাকি? না না, চক্কু কিচ্ছু করতে পারবে না। ভয় ওই গাব্বুটাকে নিয়ে। ওদের যে দলটা আছে না, ওটা ঠিক সুবিধার না। কালকের মধ্যে এই দেশি কুকুরগুলোকে রং করে বিদেশি বানিয়ে ফেলতে হবে। তারপর কাল রাতের মধ্যেই ওদের পাচার করে দিতে হবে। বলতাদাটা কত বড় দুষ্টু দেখো, সব কুকুরগুলোকে কফির মতন রং করে বেশি দামে বিক্রি করবে। চল ভুতু, এক্ষুনি বলতাদাকে চেপে ধরি, কুকুরগুলোকেও ছেড়ে দিতে বলি। না গো লজেন্স দাদা, মনে হচ্ছে না সোজা আঙুলে ঘি উঠবে। বলতা, কালকের মধ্যে ফিনিশ করতে হলে তো এখন থেকেই রং শুরু করে দিতে হবে, না হলে তো রং শুকোবে না। হ্যাঁ চল। চলো সবাই। শিগগির কর, শিগগির কর, আরো অনেকগুলো বাকি আছে। ওই দেখ ভুতু, সব কুকুরগুলোকে এখানে রেখেছে। দাঁড়া, এইবার দেখাচ্ছি মজা। হুসফুসফুস লেবেন চুস, বলতাদার মুখটা কুকুরের মতন করে দাও তো প্লিজ, 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 প্লিজ। ওর কান দুটো কুকুরের মতন করে দাও তো প্লিজ, 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 প্লিজ। এই রংটা ভালো করে কর, ফাঁকা যেন না থাকে। তোমার মুখটা হাসছিস কেন রে? হাসছিস কেন এরম ভাবে? তোমার মুখটা কুকুরের মতো লাগছে। আমার মুখটা এরকম কিভাবে হয়ে গেল? আয়, তুই কি হাসছিস? তোর কান দুটো তো কুকুরের মতো। এবার আমাদের কি হবে রে? দাঁড়াও বাছাধন, তোমার হাসি আমি বের করছি। ফুসফুসফুস লেবেন চুস, ওর পিছনে একটা লেজ বানিয়ে দাও তো প্লিজ, 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 প্লিজ। আরে তোর
পেছনে কুকুরের লেজ। সব কি করে হলো? এ কি বলতা দা, তোমাদের এটা কি অবস্থা? সবাই তো তোমাদের দেখে হাসবে। এবার আমাদের কি হবে রে? আমার মনে হয় কুকুরগুলো তোমাদের অভিশাপ দিয়েছে। তোমরা তো ওদের সাথে অনেক বড় অন্যায় করেছো, তাই ওরা তোমাদেরকেও অর্ধেক কুকুর বানিয়ে দিয়েছে। আর আমার মনে হয় তোমরা ওদের ছেড়ে না দিলে তোমরা কোনোদিনও আর ঠিক হবে না। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, আমরা সবাইকে ছেড়ে দেবো। ফুসফুস ফুসলাবেন চুস, ওদের সবাইকে ঠিক করে দাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক হয়ে গেছি, আমরা ঠিক হয়ে গেছি। উই বাবা গো! বাঁচাও, বাঁচাও! বাঁচাও, বাঁচাও, বাঁচাও! এবার কুকুররাই ওদের উচিত শাস্তি দেবে। কি ছোট্ট বন্ধুরা, তাই না?